দিল্লির অন্তর কাঁপানো বিস্ফোরণ। সোমবার সন্ধ্যা 6:52 ভারতের রাজধানী দিল্লি কেঁপে উঠল এক ভয়াবহ বিস্ফোরণে। লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে এক হুন্ডাই i20 গাড়ি মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ব্যস্ত সিগন্যালে থেমে থাকা গাড়িটি হঠাৎই প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়। চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে চারিপাশে। রাস্তা ভরে যায় রক্ত, ধোঁয়া আর আতঙ্কে দৌড়াতে থাকা মানুষে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে পাঠানো হয়েছে অন্তত 20টি দমকল ইঞ্জিন। এলাকাটি দ্রুত ঘিরে ফেলে পুলিশ ও উদ্ধারকারী দল। প্রাথমিক তথ্যে জানা গেছে অন্তত 9 জন নিহত এবং 20 জন গুরুতর আহত। আহতদের হাসপাতালে ভর্তি করে চলছে চিকিৎসা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মুহূর্তের মধ্যে পুরো রাস্তা আগুনে ভরে গেল। গাড়ির অংশ ছিটকে পড়ে চারিদিকে। ভয় আর চিৎকার ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। প্রাথমিকভাবে ধারণা, ঘটনায় সন্ত্রাসযোগের ইঙ্গিত রয়েছে। ব্যবহৃত বিস্ফোরকের ধরন দেখে মনে করা হচ্ছে এটি ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা। ইতিমধ্যে ইউএপিএ আইনে মামলা রুজু করা হয়েছে। দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোয়েলচা জানিয়েছেন, এই বিস্ফোরণ শুধুই দুর্ঘটনা নয়, এটি হতে পারে পরিকল্পিত হামলা। এর কয়েক ঘন্টা আগেই ফরিদাবাদের দুটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 3000 কেজি বিস্ফোরক, যার মধ্যে ছিল প্রায় 350 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যা বোমা তৈরির প্রধান উপাদান। এই দুই ঘটনার মধ্যে যোগসূত্র আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। এক কর্মকর্তা জানান, একই দিনে দুই আলাদা জায়গায় বিস্ফোরণ ও বিস্ফোরক উদ্ধার কাকতালীয় বলে মনে হয় না। এরই মধ্যে পুরো দিল্লি জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। বিমানবন্দর, মেট্রো স্টেশন ও সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাস্থলের ভিডিও। আগুনে জ্বলছে গাড়ি, ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক। আহতদের কাঁধে তুলে নিচ্ছে উদ্ধার কর্মীরা। সরকারি পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, গুজব নয়, অফিসিয়াল তথ্যেই বিশ্বাস রাখুন। আজ যে লালকেল্লা ভারতের ইতিহাসের প্রতীক, সেই গর্বের স্থানই রক্তে রাঙা রাজধানীর আতঙ্কের প্রতিচ্ছবি। দেশ এখন জানতে চায়, কে এই বিভীষিকার নেপথ্যে আর কোথা থেকে এলো এই বিস্ফোরকের স্রোত।